আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন শিবিরের ভিপি প্রার্থী স্ত্রীকে হেনস্থা, শেষে পুলিশে দিল ছাত্রদল নেতাকর্মীরা। যকসু নির্বাচনের ভোট কেন্দ্রে ঢোকার আগে যে সারি থাকে ভোটারদের, সেখানে ছাত্রদল একদল সন্ত্রাসী রাখছে, যাদের 10 বছর আগে তাদের ছাত্রত্ব শেষ হয়ে গেছে। সেসব ছাত্রদলের সন্ত্রাসীরা কী করতেছে, ওইখানে মুরব্বী কোয়ালিটি যেসব লোকজন আসতেছে তাদেরকে হেনস্থা করতেছে। পাশাপাশি মহিলারা যারা আসতেছে, মুরব্বী অনেক ছাত্রীরা আছে যাদের গার্জিয়ানরা আসে ভোটের সময় দেখা করতে আসে, তাদেরকেও পর্যন্ত হেনস্থা করতেছে জামাতের মহিলা কর্মী দাবি করে। প্রিয় দর্শক, এই ধরনের ঘটনা যকসু নির্বাচনে ঘটতেছে, কিন্তু পুলিশ প্রশাসন নিশ্চুপ। আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। ভিডিওটি শেয়ার করেন। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন স্বয়ং শিবিরের যিনি ভিপি প্রার্থী আছে, সেই প্রার্থীর স্ত্রী, সে নিজেও কিন্তু ওই আপনার বিশ্ববিদ্যালয়ের আপনার একজন শিক্ষার্থী। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, সেখানে ভিপি প্রার্থীর স্ত্রীকে পর্যন্ত হেনস্থা করা হয়েছে এবং তাকে পুলিশে দিয়েছে। কত বড় মব তৈরি করেছে এখানে ছাত্রদলের সন্ত্রাসীরা, একটু চিন্তা করে দেখেন। এভাবে মব তৈরি করে নির্বাচনী পরিবেশ নষ্ট করতেছে পুলিশ প্রশাসন নিশ্চুপ। তো আমরা মনে করছিলাম যে 4টা বিশ্ববিদ্যালয় মানে শিবিরে জয়লাভ হয়েছে, ছাত্রদলের পরাজয়, হয়তো তারা সেখান থেকে তারা সংশোধন হয়ে পরিবর্তন হবে, কিন্তু সেই সংশোধন কোনো পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না। ক্রমই আরও তারা খারাপ হচ্ছে, তারা মব তৈরি করতেছে। এই ধরনের লোকজন নিজেদেরকে যকসুর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র দাবি করতেছে, কিন্তু 10 বছর আগেই কিন্তু এদের ছাত্রত্ব শেষ হয়ে গেছে। এরা বহিরাগত এবং এখানে ছাত্রদলের পরিচয় দিয়ে তারা এই হেনস্থাগুলো করতেছে। এদের বিরুদ্ধে যদি পুলিশ প্রশাসন ব্যবস্থা গ্রহণ না করে, শিবিরের ভাইয়ের আপনারা ডাইরেক্ট অ্যাকশনে যান, আপনাদের লোকজন ওখানে সেট করুন, ঠিক আছে? কারণ ওই আপনার কুকুরকে মুগুর দিয়ে সোজা করতে হবে, না হলে হবে না। কত বড় সাহস, চিন্তা করেন। পরিচয় দিয়েছে, পুলিশের ভ্যান গাড়িতে উঠাই দিয়েছে সেই নারী শিক্ষার্থীকে, শিবিরের সেই ভিপি প্রার্থীর স্ত্রীকে। এরপর সেখানে ঢোকার পরে সে তার আইডি কার্ড দেখিয়েছে, কিন্তু ওই সন্ত্রাসীরা কি বলতেছে যে মুখ খোলেন, ওর মুখ খুলে আইডি কার্ডের সঙ্গে মিলান। সে কিন্তু আইডি কার্ড দেখাচ্ছে, পরিচয় দিচ্ছে। এরপরে পুলিশ প্রশাসন তাকে ছাড়ে নাই, তাকে থানায় নিয়ে গেছে। এ হচ্ছে অবস্থা। এভাবে মব তৈরি করে নির্বাচনের পরিবেশ নষ্ট করতেছে, ভয়ভীতি সৃষ্টি করে ভোটারদের মনে, শিক্ষার্থীদের মনে আতঙ্ক সৃষ্টি করতেছে। এদের বিরুদ্ধে পুলিশ প্রশাসনকে বলবো, আপনারা শক্ত অবস্থান গ্রহণ করুন। এসব সন্ত্রাসীদেরকে এখান থেকে যদি আপনারা গ্রেপ্তার না করুন, তাহলে কিন্তু অন্যথায় বিপরীতভাবে কিন্তু ব্যবস্থা গ্রহণ করার সিদ্ধান্ত আমরা গ্রহণ করব। এসব সন্ত্রাসীদের কীভাবে রুখে দিতে হয় সেটা কিন্তু আমরা ভালো করে জানি। প্রিয় দর্শক, ভিডিও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন।